আর মিয়া নাকের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে, গ্যাস্ট্রিকের ডাক্তার আছে, আলসারের ডাক্তার আছে, কিডনি ডাক্তার আছে, বিভিন্ন কোয়ালিটির ডাক্তার আছে, বিভিন্ন কোয়ালিটির হসপিটালও আছে। নিজের মনের ডাক্তার একজন খুঁজে বাহির করেন, নিজের মনকে তার কাছে গিয়ে বলেন যে আমার মন তো এই গুনাহ করতেই মন চা, করতেই মন চা, করতেই মন চা, বাঁচার উপায় কি, চিকিৎসা কি, চেকআপ কি, মেডিসিন কি, কিভাবে আমি আমার নিজের মনকে বাঁচাইবো? আর যদি 13 নম্বর কাতারে মন পড়ে যায়, আল্লাহ বলেন আবু জাহেল যেখানে যাবে, উতবা যেখানে যাবে, সাইবা যেখানে যাবে, ফেরাউন যেখানে যাবে, এই সমস্ত ব্যক্তিরা যেখানে যাবে, তুমিও কিন্তু আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শোনো দুনিয়ার মানুষ, সারা শরীরের মধ্যে সুন্দর একটা গোশতের টুকরা আছে যেটাকে বলা হয় কলব বা কলিজা। যেটাকে কি বলা হয়? কলব বা কলিজা। এই কলিজাটা এত সুন্দর, এত পবিত্র, এত মজা, এত ভালো। এই কলিজাটা যদি ভালো থাকে, এই আত্মাটা যদি ভালো থাকে, তাহলে সারা শরীর পুত পবিত্র হয়ে যায়। আর এই কলিজা যদি নাপাক হয়ে যায়, তাহলে সারা শরীর কিন্তু নাপাক হয়ে যায়। লোকমান তার মালিককে বুঝাইতেছে, মালিক শোনো, একটা মানুষের কলিজা যদি পুত পবিত্র থাকে, একটা মানুষের কলিজা যদি পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে তার একটা হাত না থাকলেও কি হবে, তার সুনাম কিন্তু আল্লাহর কাছে, জনগণের কাছে কম। লোকটা টেহানা তাও কিন্তু কি আছে, মনটা ভালো। বুঝতেছেন তো কথা নাকি? লোকের টাকা পয়সা না থাক, লোকের সুনাম সুখ্যাতি না থাকুক, এই লোকের কোনো মান ইজ্জত বলতে দুনিয়ার কাছে না থাকুক, কিন্তু লোকের মন খুব ভালো। আমার রব বলতেছিল, করে দেখো না লুকমানের কাছে। লুকমান একজন গোলাম ছিল, তার বাবাও একজন গোলাম ছিল। লুকমানের টুট ছিল নিচে অনেক মোটা, উপরে টুটও অনেক মোটা ছিল, চুলগুলো ছিল কুকরা কুকরা, দেখতে ভালো দেখা যাইতো না। তার হাত পায়ের অঙ্গ পতঙ্গ তেমন ভালো দেখা যায় না, এমন একজন মানুষ। আবার লোকটা কাঠো ছিল, আবার লোকটা একদম কালো ছিল। এত এত অরুচি এক গুণ থাকা সত্ত্বেও আমার রব বলে দেখো না, লুকমানের মন ভালো থাকার কারণে তার নামে কুরআনুল কারীমে একটা সূরা আমি বর্ণিত করে দিয়েছি। মিয়া টাকা দিয়া কি করবেন? মন যদি ভালো না থাকে, আপনার টাকা দিয়ে কি করবেন? লক্ষ কোটি টাকা আছে আপনার, কিন্তু আপনার মন ভালো না। লোকটার মন ভালো না। আল্লাহ বলেন শোনো, শরীরের মধ্যে তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার চোখ আছে, তোমার কান আছে, তোমার মাথা আছে, শরীর একদম সুন্দর একটা হ্যান্ডসাম ওয়ালা বডি তোমার মধ্যে আছে, কিন্তু এটা যদি তোমার ভিতরে ভালো তখনই বুঝাবে যখন তোমার মন ভালো হবে। আর মন যদি ভালো না হয়, হ্যান্ডসাম বডি কিন্তু ভালো, হ্যান্ডসাম বডি ভালো হবে না, এই শরীর ভালো হবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিয়া এই যে শরীর, এই যে তোমার আপাত মস্তক যা আছে, এটা তো কোনো কাজে আসবে না যদি তোমার মন ভালো না হয়, অথবা তোমার নফস যদি ভালো না হয়। দুনিয়াতে এই শরীর চেক আপ করার জন্য বিভিন্ন রকম ফর্মুলা আছে, বিভিন্ন রকম চেক আপ, পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাক্তার, কবিরাজ, হুজুর, আরো ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। মনের ভিতরে এখন জিজ্ঞাসা করেন, এই নফস বা আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসা করার জন্য ডাক্তার কই আছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমার মন যদি ভালো হয় তাহলে সারা শরীর কি ভালো, আর মন যদি খারাপ হয়ে যায় সারা শরীর ভালো না, খারাপ, অপবিত্র। জানো আলা ওয়াহিয়াল কলব,
বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলতেছেন, জানো ওটা কিন্তু একটা কলব। এইজন্য রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমরা কোরআন কারিমে পড়াশোনা করার পরে নফস 3 প্রকার পাইলাম। কয় প্রকার? একটা প্রকার হলো নফসে আম্মারা, আরেকটা প্রকার হলো নফসে লাওয়ামা, আরেকটা প্রকার হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস, এমন আত্মা, এমন রূহ অথবা এমন একটা কলিজা, এমন একটা মন, যে মন শুধু গুনাহ করতে ভালোবাসে। মন চায় না গুনাহ করার লেগে? না, মন চায় না। কোন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরী কোন নারী দেখলে মন চায় না দেখার? কি কর, মন চায় না দেখার? চাই। অনেক টাকা পয়সা দেখলে মনে চায় না আত্মসাৎ করার? বলেন, মনে চায় না আত্মসাৎ করার? অনেক টাকা পয়সা যখন আমার চোখের সামনে পড়ে গেল, আমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারি, মন চাই, চাই কি চাই না? তো কোন মনে বাধা দেয়? এখন প্রশ্ন হলো, কোন মনে বাধা দেয়? আমি যে নিলাম না, আমি যে গ্রহণ করলাম না, আমি যে চাইলাম না, সুযোগ থাকার পরেও আমি যে গুনাহ করলাম না, আমাকে কোন মনে বাধা দেয়? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। কে বলেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা গুনার কামরার ভিতরে যখন তিনি ঢুকে পড়লেন, ওই জিনিসটা লক্ষ্য করে তখন তিনি বলতেছেন, প্রত্যেকটা নফসই গুনাহ করতে কিন্তু ভালোবাসে, প্রত্যেকটা নফসই গুনার জন্য সে প্রস্তুত তৈয়ার হয়ে থাকে, কিন্তু কোন নফস গুনাহ করতে পারে না, গুনাহ করতে চায় না? যে নফসকে রব্বুল আলামিন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, ওই নফস গুনাহ করতে চায় না, যেই নফসের উপরে আমার রবের পক্ষ থেকে রহমত রয়েছে। প্রশ্ন থাকে এরকম, আমি তো বিপদে পড়ে গেছিলাম কিন্তু আল্লাহ বাঁচাইছে। হয় না? অনেক সময় কয় না, এমন হয় না? আমি তো দরা সুরে চুরি করতে গিয়ে, মনে করুন কথার কথা আর কি, সুরে চুরি করতে গিয়ে দরা 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 খাই ফেলছি, পরে আল্লাহ বাঁচাইছে। মানুষ একটা কথা কয়, সবচেয়ে বেশি আল্লাহর নাম লয় বিপদে পড়ে কে? চোর। সবচেয়ে বেশি বিপদে পড়ে আল্লাহর নাম নেই কে? চোর। এবার যদি বাঁচতে পারি আর চুরি, কারণ ধরা পড়ার অবস্থায় চলে গেছে, তখন সে এরকম বলতে থাকে। আল্লাহ বলেন, এই যে নফস তোমার ভিতরে আছে, এটা হলো এমন একটা নফস, যেই নফসটা সবসময় গুনাহ করতে মন চায়, গুনাহ করতেই মন চায়, কিন্তু এই নফসকে এমন যদি হয়ে যায়, এই নফসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমতে, আমার রহিমে, আমার দয়ায় আমি এই নফসটাকে আমি নিজ হাত দিয়া গুনাহ থেকে বাঁচাইয়া দিই। সুবহানাল্লাহ। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, কেননা আমার রব হলো গফুর, তিনি রহিম, তিনি দয়ালু। কোন ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে আল্লাহ বলেন, আমি তাকে মাফ করে দেই। কাকে মাফ করে দেয়? এটা আসলে কিয়ামতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। রব্বুল আলামিন এই সূরার ভিতরে কয়েকটা কসম খেয়েছেন, এর মধ্যে একটা কসম হলো যে আমি ওই নফসের কসম করে তারপরে বলতেছি, যেই নফসটা হলো নফসে লাওয়ামা। এখন প্রশ্ন হলো, নফসে লাওয়ামা কারে কয়? একটা নফসের কথা জানলাম, যে নফস খালি গুনাহ করতেই ভালোবাসে, গুনাহ করতেই ভালোবাসে। বুঝি নাই আমরা? একটা নফস আছে, একটা আত্মা আছে, একটা মন আছে, বা এক জাত মানুষ আছে। সরাসরি যেটা বলা, এটা হলো
এক প্রকার মানুষ আছে যে এই মানুষগুলো খালি মন খালি গুনাই করতো, খালি গুনাই করতো, এরার মন চায় না ভালো কাজ করার জন্য। কিন্তু আল্লাহ বলেন শোনো, এমন একটা নফস আছে, এমন এক জাত মানুষ আছে যেই মানুষ গুনাহ হয়ে গেলে তারপরে তার চোখ দিয়ে অনর্গল পানি বাইর হয়, আমি কি করলাম? না, এরকম মানুষ নাই, মানুষ নাই। এরকম মানুষের ব্যাপারে আল্লাহ কসম করে বলতেছেন, আমি কসম করে বলতেছি শোনো, আমি কসম করে বলতেছি, এই মানুষের কসম, এমন নফসের কসম যেই মানুষ গুনাহ হয়ে যাওয়ার পরে এখন সে নিজেকে অনুশোচনার মধ্যে ফেলে দেয়, আহ আমি কি করলাম, আমার মতন লোক কি এমন কাজ করতে পারে, তখন সে অনুশোচনায় গড়ে একটা গুনাহ হয়ে যাওয়ার পরে চোখ দিয়ে অনর্গল পানি বাইর হয়, আল্লাহর কাছে দোয়া করে, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহ হয়ে গেছে, দেখবেন রাত্রে উঠে কান্নাকাটি করে, রব গুনাহ করে ফেলেছি, আর করব না, মাফ করে দাও। আছে না এমন মানুষ? আছে না? শুনেন মিয়া, আল্লাহ বলেন এমন মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তেরা মানুষকে ভালোবাসি না। বলেন কোন মানুষকে ভালোবাসে না? কথা বলেন, কোন মানুষকে ভালোবাসে না? করছি তো করছি, কি হয়েছে? আল্লাহ বলেন এমন মানুষকে ভালোবাসি না, এমন নফসকে আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। আমি এমন একটা নফসকে ভালোবাসি যেই নফসটা গুনাহ হয়ে যাওয়ার পরে আমার কাছে কান্নাকাটি করে। যেই নফসটা, যেই আত্মাটা, যেই মানুষটা গুনাহ হয়ে যাবার পরে এখন অনুশোচনায় ভুগতেছে, আহা আমি কি করলাম, এই কামটা তো আমার মতন মানুষে করতে পারে না। তাহলে কয় প্রকার পাইলাম মানুষ? কয় প্রকার নফস পাইলাম? দুই প্রকার। এবার চূড়ান্ত একটা প্রকার রব্বুল আলামিন বলতেছেন। রব্বুল আলামিন বলেন শোনো, তৃতীয় নাম্বার প্রকার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন তৃতীয় একটা নফস আছে, আত্মা আছে, তৃতীয় এক প্রকার মানুষ আছে যে মানুষের মন বা নফস বা মানুষটা হলো মুতমাইন্না, পবিত্র একটা নফস, মন। এমন মন যেই মনের ব্যাপারে আমার রব বলতেছে তুমি মৃত্যুবরণ করবে তো সোজা তুমি জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে তিন প্রকার মানুষের ব্যাপারে কথা বলেছেন। এক প্রকার মানুষ হলো যারা গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, কোনো সময় অনুশোচনা করে না, ফিরে আসার কোনো চিন্তা ভাবনা করে না। আরেক প্রকার মানুষ হলো গুনাহ করে না, করে না, করে না, সবসময় বিরত থাকে, যদি হয়ে যায় তখন রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাবুদ গুনাহ করে ফেলেছি, দাও না মাফ করে। মালিকের কাছে গিয়ে বলে, মালিক গুনাহ করে ফেলেছি, মালিক আমাকে মাফ করে দেন। অপরাধ করার পরে মানুষের কাছে যায়, ধরে 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 যায়, গোপনে গিয়া মানুষের পা ধরে, হাতে ধরে, ধরে ধরে তারপরে মাফ চাই, আমাকে মাফ করে দাও, জেনে না জেনে আমি গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন বলেন এই দ্বিতীয় নম্বর যে প্রকার রয়েছে, এমন তুমি যদি হয়ে যাও আর তোমার ভিতরে যদি তেরামি স্বভাব যদি না থাকে, যদি পুত পবিত্র হওয়ার স্বভাব থাকে, আমি এমন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসি তারপরে কি করি জানো? এই এক নম্বর মানুষ তো আছে যারা খালি গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, কিন্তু কোন এক কারণ বশত যখন সে মনে করে না আমার এরকম করা আর চলবে না, 10-20 বছর লাগাত তো খালি উল্টা পাল্টা চলছেই, এখন একটু ভালো হওয়ার না, আছে না এরকম মানুষ? আছে না? জীবনের 80 বছর বয়সে চিন্তা করে 20 বছর তো খালি উল্টা পাল্টা করলাম, এই
20-30 বছর পর্যন্ত আমার মন যা চা তাই করলাম। এখন আমার বয়স 40, এখন আমার বয়স 45 হয়ে গেছে, এখন আমি আমার মন মতো কোনো কাজ করব না। তখন নিজের মনকে সবসময় বুঝায়, মন রে কি গুনার মধ্যে তুই লিপ্ত ছিলি, এখন আর ওই সমস্ত গুনাহ তুই করবি না, এখন অনুশোচনা কর। রব্বুল আলামিন বলেন, তখন তার এই নফসটা, তার এই মন মানসিকতা লাওয়ার মাপতি পরিণত হয়ে যায়। তখন এই নফসটা অনুশোচনার মধ্যে চলে যায়। একটা পর্যায়ে যখন সে কান্নাকারি করতে থাকে, করতে করতে আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এমন একটা পর্যায়ে যায়, তার মনকে পুরো পবিত্র বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। এমন নফসওয়ালা বান্দা কারা কারা? রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, এমন নফসওয়ালা বান্দা হলো, মুতমাইন্না বান্দা হলো তারা নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তাদের মন হলো পুত পবিত্র, তারা মৃত্যুবরণ করার পরে জান্নাত তাদেরকে নিয়ে চলে যাবে। জান্নাতের প্রত্যেকটা দরজা তাদের জন্য ডাকবে, আসো আমি দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিয়া, এই যে নফস, এখন আমি চিন্তা করি, আমার যে ভিতরে নফস আছে, আমাদের ভিতরে যে আত্মা আছে, আমার যে মন আছে, বা আমার যে স্বভাব, আমার স্বভাবে কি আমার খালি গুনাহ করতেই মন চা, না গুনাহ করার পরে মনের ভিতরে ধাক্কা লাগে, দূর গুনাহ কামটা ভালো হইছে না। চিন্তা করে দেখেন আপনার মন কি বলে। তৃতীয় নাম্বার প্রকারে আমরা নাই গেলাম, এক অথবা দুই নিয়ে আমার নিজেকে নিজে প্রশ্ন করি, আমার কি খালি গুনাহ করতেই মন চা? মা বোনেরাও চিন্তা করেন, আমার কি শুধু গুনাহ করাই মন চা, না গুনাহ হয়ে যাবার পরে অনুশোচনা করতে মন চা? যদি অনুশোচনা করার মন চাই আর আপনি যদি এই জায়গায় থাকেন, এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দয়া, আপনার উপর করুণা দৃষ্টি দিয়া কোনো এক সময় আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যদি তেরামির মন থাকে, না তেরামির মন নাই, তেরামের মন নাই, যেমন ফেরাউনের মন আছেন তেরা, যেমন ফেরাউনের আত্মা আছেন তেরা, যেমন আবু জাহেলের মন আছেন তেরা, যেমন উদ্বা সাইবা মুগিরের মন আছেন তেরা, যেমন দুনিয়াতে অজস্র অনেক মানুষ তাদের মন ছিল তেরা। তেরা মানুষের মনকে, অর্থাৎ আমাদের এই মনকে পুত পবিত্র বানানোর জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত, বিশ্বনবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা তেরা মানুষকে, প্রত্যেকটা নফসের জন্য এক জাতি আল্লাহ প্রেরণ করছেন। ওই জাতির নাম হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম কি? ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সমস্ত নবীদের কাজ হলো যে অপবিত্র আত্মাকে পবিত্র বানানো। একটা নফস খারাপ হয়ে গেছে, খারাপ নফসটা কিভাবে আমি ভালো বানাবো। আলেমদের কাজও হলো তাই, একজন মানুষ ভুল পথে চলে গেছে, ভুল পথওয়ালা মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়। আমি আপনাদেরকে সর্বশেষ যেটা বলবো, আরে মিয়া নাকের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে, গ্যাস্ট্রিকের ডাক্তার আছে, আলসার ডাক্তার আছে, কিডনি ডাক্তার আছে, বিভিন্ন কোয়ালিটির ডাক্তার আছে, বিভিন্ন কোয়ালিটির হসপিটালও আছে। নিজের মনের ডাক্তার একজন খুঁজে বাহির করেন, নিজের মনকে তার কাছে গিয়ে বলেন যে আমার মন তো এই গুনাহ করতেই মন চা, করতেই মন চা, করতেই মন চা, বাঁচার উপায় কি, চিকিৎসা কি, চেকআপ কি, মেডিসিন কি, কিভাবে আমি আমার নিজের মনকে বাঁচাইবো। আর যদি 13 নম্বর কাতারে মন পড়ে যায়, আল্লাহ বলেন আবু জাহেল যেখানে যাবে, উতবা যেখানে যাবে, সাইবা যেখানে যাবে, ফেরাউন যেখানে যাবে, এই সমস্ত ব্যক্তিরা যেখানে যাবে তুমিও কিন্তু। লোকমান কি বলেছিল? এই মন হলো সবচেয়ে ভালো, আবার এই মনই হলো সবচেয়ে খারাপ। তোমার শরীর এত সুন্দর, পোশাক এত দামি, লোকে অনেক তোমাকে সামনে সামনে ভালো বলে, দেখো আড়ালে কয়জন তোমাকে বলে এই কথা, লোকটা বেশি ভালো না। অথবা এমন কি তোমার মন হয়েছে কিনা দেখো যে লোকটা চলে গেছে, কিন্তু এখন আফসোস করতেছে আর বলতেছে লোকটা যদি আর কিছুদিন বেঁচে থাকতো সমাজের আর কিছু উন্নত। দেখো তুমি এমন হয়েছে কিনা।
দেখো তুমি মরে যাওয়ার পরে কতজন মানুষ আফসোস করে, লোকটা যদি আর কিছুদিন বেঁচে থাকতো সমাজের উন্নতি হইতো, লোকটার মন খুব ভালো ছিল। অথবা দেখো তুমি কি এমন হয়ে গেছো কিনা যে আমি যদি মরে যাই, আমার মরে যাওয়ার জন্য কতজন মানুষ বাতাসা আর বিস্কিট আর মিষ্টি দোকান থেকে খালি করে ফেলে। আল্লাহ ভালো জানে। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো আপনাদেরকে? বলেন, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কথাগুলো? এমন মন তৈরি করেন, এমন মন মানসিকতার মানুষ হন। আল্লাহ আমাদেরকে পবিত্র আত্মারওয়ালা মানুষ হওয়ার মতন তৌফিক দান করুক। আমিন।